ওয়াটার ড্যামেজ থেকে আপনার ফোন কিভাবে বাঁচাবেন এবং ওয়াটার ড্যামেজ হয়ে গেলে কি করতে হবে জেনে নিন আমাদের আজকের এই ভিডিওতে। ওয়াটার ড্যামেজ এড়াতে ওয়াটার রেসিস্ট্যান্স একটি কেস ব্যবহার করতে পারেন। পানির অ্যাক্টিভিটিগুলোকে যাওয়ার আগে এই প্রোটেকশন লেয়ারটি আপনার অনেকটা ঝামেলা কমিয়ে দিতে পারে এবং চেষ্টা করবেন পানির জায়গাগুলো অ্যাভয়েড করে ফোন ব্যবহার করতে। দ্বিতীয়ত, ওয়াটার ড্যামেজ থেকে বাঁচতে ওয়াটার রেসিস্ট্যান্স কোটিং করে নিতে পারেন। মোবাইল সার্ভিসিং সেন্টারগুলোতে রেসিস্ট্যান্স কোটিং এর সার্ভিস পাবেন। এই কোটিং পানির বিপরীতে তেলের মতো কাজ করে। পানি লাগলে তা দ্রুত ফোন থেকে আলাদা হয়ে যায়। এখন যদি ওয়াটার ড্যামেজ হয়ে যায় তবে কি করবেন? ফোন পানিতে পড়লে তাড়াতাড়ি সেখান থেকে উঠিয়ে নিন। যত বেশিক্ষণ ফোন পানিতে থাকবে ঠিক হওয়ার সম্ভাবনা তত কমে আসবে। দ্রুত ফোনটি সুইচ অফ করে দিন। ভেতরে পানি থাকা অবস্থায় ফোন চালু থাকলে শর্ট সার্কিট করবে। ফোনের কভার, সিম, মেমোরি কার্ড সহ সকল অ্যাক্সেসরিজ খুলে রাখুন। এতে এয়ারফ্লো বাড়বে এবং মোবাইল তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, যার কারণে ফোন ড্যামেজ থেকে রক্ষা পাবে। ফোন মুছে নিতে নরম কাপড় ব্যবহার করুন, যা আপনার ফোনে অবশিষ্ট পানি শুষে নিতে পারে। এই অবস্থায় হিট দেওয়া থেকে বিরত থাকুন, এতে ফোনের ভিতরে সার্কিটগুলোর ক্ষতি হতে পারে। আমরা অনেকেই মনে করি ভেজা ফোন চাউলের মধ্যে রেখে দিলে তা দ্রুত শুকিয়ে যাবে, যে ধারণাটি সঠিক নয়। বিপরীতে চাউলের ভাঙ্গা টুকরো ফোনে ঢুকে পার্টসের ড্যামেজ করতে পারে। এর পরিবর্তে আপনি সিলিকা জেলের প্যাকেট ব্যবহার করতে পারেন, যা বিভিন্ন জুতার বক্সে এবং কাপড়ের সাথে আসে। সেগুলো চাউল থেকে বেশি ইফেক্টিভ ভাবে পানি শুষতে পারে। আপনার সকল প্রচেষ্টার পরেও যদি ফোনের ওয়াটার ড্যামেজ ইস্যু রয়েই যায়, দ্রুত কোনো প্রফেশনাল মোবাইল রিপেয়ার সেন্টারে যোগাযোগ করুন।